লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম তাদের ডুও কাল্টিভেশন কমপ্লিট হওয়ার পর যখন সাইয়ান এই জিনিসটা জানতে পারে যে তার জন্য কিউনের অনেক ফায়দা হয়েছে, তখন সে সেখানে ডিপ্রেশনে চলে যায়। তখনই কিউন সাইয়ানের কাছে তার মার্শাল আর্ট টেকনিক শিখতে চায়, কিন্তু সাইয়ান যখন এর কন্ডিশনগুলো বলে তখন সে এর জন্য মানা করে দেয়। এরপর তারা সেখান থেকে মিস ফ্যাং জিয়াওর কাছে চলে যায়। তখনই মিস ফ্যাং জিয়াও সাইয়ান আর কিউনকে নিয়ে এক মাউন্টেনের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর সবশেষে আমরা অনেক পুরনো এক ক্যারেক্টার তু শ্যাংকে দেখতে পাই। সে এই সময় সেই মাউন্টেনের মধ্যেই একটা ডার্ক ফ্লাওয়ারকে প্রোটেক্ট করার সাথে কাল্টিভেশনে করছে। এই এপিসোডের শুরুতে আমরা সাইয়ানদেরকে সেই মাউন্টেনের দিকে উড়ে যেতে দেখতে পাই। তখনই মিস ফ্যাংজিয়াও বলে যে জিতিয়ান পর্বতের সেই চূড়ার সম্পর্কে কিছু স্টোরি আর অনেক ভয়ঙ্কর কিছু আফওয়া আছে, যে অনেক বছর আগে এই মাউন্টেনের চূড়ায় উশান সম্প্রদায়ের লিডার আর সোল টেম্পলের লিডার কোনো এক বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতা করেছিল। আর তাদের সেই প্রতিযোগিতা প্রায় 48 দিন টানা চলে। এরপরও তারা যেই জিনিসটা প্রুফ করতে চেয়েছিল সেটা একে অপরকে প্রুফ করতে পারেনি, যার জন্য সেখানে তাদের মধ্যেই অনেক ভয়ঙ্কর ফাইট শুরু হয়ে যায়। আর তাদের মধ্যে সেই ফাইট 7 দিন আর 7 রাত টানা চলে। আর এই লম্বা ফাইটের পরও এই জিনিসটা ডিসাইড হয় না যে তাদের মধ্যে কে জিতেছে অথবা কে তার কথা রাখতে পেরেছে। আর তাদের এই বিতর্ক প্রতিযোগিতা আর এই 7 দিনের টানা লম্বা ফাইট এই মাউন্টেনকে এত বেশি ফেমাস করে তুলেছে। এর কারণ সেই ফাইটের মধ্যে উশান সম্প্রদায়ের লিডার মাটির নিচ থেকে 1000 ফুটের এক বড় পাথর উঠিয়ে এনে সোল টেম্পলের লিডারের উপর অ্যাটাক করেছিল। আর এই সময় আমরা যেই মাউন্টেনের সামনে দাঁড়িয়ে আছি, এই পুরো মাউন্টেনটাই সেই পাথরের জন্যই তৈরি হয়েছে। আর বলা হয় এখান থেকে 50 মাইল দূর যেই বড় গভীর তালাব আছে, সেই তালাব আর কোনো কারণে সৃষ্টি হয়নি, সেটা এই মাউন্টেনেরই অংশ। কারণ সেখান থেকেই তো এই 1000 ফুট লম্বা পাথরটি উঠিয়ে এখানে থ্রো করা হয়েছিল। এইসব শুনে ফ্যাং জিয়াও অনেক বেশি খুশি হয়ে কিউনকে জড়িয়ে ধরে আর বলে, মিস্টার সাইয়ান, সত্যিই আপনি অনেক বেশি ট্যালেন্টেড আর এরই সাথে অনেক বেশি জ্ঞানী। এটা শুনে কিউন বলে, না না, এরকম কোনো বিষয় না। কারণ আমি যখন স্টোরির বই পড়তাম তখন একদিন এই মাউন্টেন সম্পর্কে আমি এইসব কিছু পড়েছিলাম, এর থেকে বেশি আর কিছুই না। আর সেখানে তাদেরকে এভাবে লাভি হতে দেখে সাইয়ান সেখানে বোর ফিল করতে শুরু করে, কারণ তারা সেখানে সাইয়ানের সামনে একটু বেশি করছিল। যে মিস্টার সাইয়ান, সত্যিই আমি আপনাকে অনেক বেশি রেসপেক্ট করি। এটা শুনে কিউনো সেখানে অনেকটা ভাবুক হয়ে বলে, মিস ফ্যাং জিয়াও। সে যখন তাদের এইসব কর্মকাণ্ড দেখছিল তখনই পাশ থেকে পিঙ্ক কিউনার বলে, সত্যি মিস্টার সাইয়ান, আমি এটা জানতাম না যে আপনার ওয়াইফ মেয়েদেরকেও পছন্দ করে। এটা শুনে সাইয়ান বলে, হ্যাঁ, প্রথম তো আমি ওই সম্পর্কে কিছুই জানতাম না, কিন্তু এটা জানার পর আমারও একটু অদ্ভুত ফিল হচ্ছে। তখনই কিউনার পেছন থেকে সাইয়ানকে জড়িয়ে ধরে বলে, সত্যি মিস্টার সাইয়ান, এই সব কিছু দেখার পর তো এই জিনিসটা প্রুভ হয়ে গেছে যে এই পুরো ব্রহ্মাণ্ডের মধ্যে আমি একমাত্র পার্সন যে আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত ভালোবাসবে। তাই আমি এটা দেখতে চাই যে আপনার মনেও আমার জন্য কখন ভালোবাসার সৃষ্টি হবে। সত্যি আমি এর জন্য আর অপেক্ষা করতে পারছি না। এই সব শুনে সাইয়ানের সেখানে কিউনারের উপর অনেক রাগ হয়। আর এরই সাথে সে সেখানে তার গাল টেনে বলে, এখনো সময় আছে, শুধরে যাও। আর যেই সব ভাষা ইউজ করছো সেই সব ভাষা বুঝে শুনে ইউজ করো, বুঝতে পেরেছো? এইসব শুনে সেও সেখানে ব্যথায় কোকাতে কোকাতে বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আর এই ব্যথার জন্য তার আবার জ্ঞান ফিরে আসে। আর এরই সাথে সে সেখানে গাল ধরে বলে যে আপনি কেন বুঝতে পারছেন না যে যখন আমি সেই ফর্মে চলে আসি তখন আমার আর নিজের উপর কোনো কন্ট্রোলই থাকে না। তাই প্লিজ আপনি আমার প্রতি এতটা রুড হবেন না। এইসব শুনে সাইয়ান বলে, হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি যে এই সব কিছু আসলে কেন হয়। সত্যি এটা তো ধীরে ধীরে অনেক বড় প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে। তখনই সে সেখানে তার ফিঙ্গার অফ নির্বাণা অ্যাক্টিভেট করে ভাবতে শুরু করে যে লাস্ট টাইম আমি তার উপর আমার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করে দেখেছি, এটাও তাকে এই প্রবলেম থেকে বের হওয়াতে
কোনোভাবেই সাহায্য করতে পারে না। আর আমি তার এই প্রবলেম সম্পর্কে এখনো কিছুই বুঝতে পারিনি। এর মানে কি এভাবেই যতদিন পর্যন্ত তার ভেতর সেই ফ্র্যাগমেন্ট থাকবে ততদিন তাকে সহ্য করতে হবে। আর আমি তার ভেতর থেকে সেই ফ্র্যাগমেন্টটাও বের করতে পারছি না। কিন্তু আমার মনে হয় যদি আমি তার ভেতর থেকে সেই ফ্র্যাগমেন্টটা বের করে ফেলি তাহলে সেটা না জানে কখন আমার জন্যই প্রবলেম হয়ে দাঁড়াবে। তাই আমি এরকমটাও করতে পারছি না। সত্যি আমি এখন তো কিছুই বুঝতে পারছি না যে আমার এই প্রবলেম থেকে বের হওয়ার জন্য কি করা দরকার। তখনই সে কিউনারকে আবার নিজের ভেতর নিতে নিতে ভাবতে শুরু করে যে এই সময় সেই ফ্র্যাগমেন্ট কিউনারের ভেতর আছে। তাই যখন সেই ইভিল গডের এনার্জি যখন কিউনারকে কাবু করে ফেলে তখন আমি শুধু তার উপর ছোট্টখাটো অ্যাটাক করেই তাকে আবার তার সেন্সে নিয়ে আসতে পারি। কিন্তু যদি এই ঘটনাটাই আমার সাথে ঘটে তাহলে নিশ্চয়ই এটা অনেক বড় এক প্রবলেম হয়ে দাঁড়াবে। কারণ সেই সময় আমার কাছে নিশ্চয়ই এমন কেউ থাকবে না যে আমাকে আমার সেন্সে নিয়ে আসতে পারবে। তখনই মিস ফ্যাং জিয়াও সেই মাউন্টেনে ল্যান্ড করতে করতে বলে যে প্রথমবার আমি যখনই সেই ফ্রুটটাকে দেখেছিলাম তখনই আমি এই জিনিসটা বুঝে গিয়েছিলাম যে এখনো সেই ফ্রুট পরিপুক্ত হয়নি, এর পাকতে আরো কিছুদিন সময় লাগবে। আর সেই সময় সেই ফ্রুট কন্টিনিউয়াসলি নিজের ভেতর থেকে পিওর অরা রিলিজ করছিল। আর সেই অরা হাইড করার জন্য আমি তার চারপাশে তিনটা ব্যারিয়ার ক্রিয়েট করে দিয়েছি যাতে করে সেই ফ্রুট কার নজরে না চলে আসে। আর সেই ব্যারিয়ার গুলোর জন্যই যদি কেউ এর উপর দিয়ে উড়ে যায় তাহলে তারা পথভ্রষ্ট হয়ে কমসে কম এইখান থেকে 100 মাইল দূরে যেয়ে পড়বে। আর যদি কেউ আমাদের মতো হেঁটে যায় তাহলেও তারা এখানের গহরার মধ্যে হারিয়ে যাবে। আর তারা যদি কোনো না কোনোভাবে এই গহরা থেকে বের হতে চায় তাহলে তাদের কমসে কম 6 থেকে 10 ঘন্টা লাগবে। তাই সেই ফ্রুট হাসিল করার জন্য এই সময় আমি যেই পথে হেঁটে যাচ্ছি সেই পথেই তাদেরকে যেতে হবে। কারণ এই পথে আমি আমার চিহ্ন ছেড়ে দিয়েছি। কিন্তু যদি তারা এই চিহ্ন ফলো না করে তাহলে কখনোই তারা সেই ফ্রুটের কাছে পৌঁছতে পারবে না। কিন্তু এটাও কোনো আল্টিমেট ডিফেন্স না। অনেক পাওয়ারফুল কাল্টিভেটররা এই ব্যারিয়ার সেন্স করে ফেলতে পারবে। যদিও তারা এই ব্যারিয়ার যতক্ষণ এখানে অ্যাক্টিভেট থাকবে ততক্ষণ সেই ফ্রুটের কাছে পৌঁছতে পারবে না। কিন্তু যদি তারা কোনো না কোনো ভাবে সেই ব্যারিয়ার ভেঙে ফেলে তাহলে তারা খুব সহজেই সেই ফ্রুট হাসিল করতে পারবে। কিন্তু আমার মনে হয় না এখনো এখানে এরকম কেউ এসেছে, কারণ আমার ব্যারিয়ার এখনো ঠিকঠাকই আছে। আর উপর থেকে এখন যদি এই ফ্রুট কেউ চুরি করার জন্য চলে আসে তাহলেও আমার মনে হয় না যে তারা এরকমটা করতে পারবে। কারণ এই সময় আমরা 3 ইনার ট্রায়ালামের পার্সন এখানে আছি। তাই আমার মনে হয় না কোনো কাল্টিভেটর 3 জন পাওয়ারফুল ইনার ট্রায়ালামের পার্সনের বিরুদ্ধে লড়াই করে এই ফ্রুট নেওয়ার সাহস করবে। আর আমি সেই ব্যারিয়ারগুলো এখানে এই জন্যই এত ভালোভাবে প্ল্যান করতে পেরেছি কারণ এই পুরো প্লেসের মধ্যেই অনেক বড় বড় গাছপালা আছে। এর মানে এটা অনেক ঘন এক জঙ্গল। তাই আমি এখানে যেসব ব্যারিয়ার ইনস্টল করেছি সেগুলো অনেক ভালোভাবেই মানানসই হয়েছে। এর জন্য সেই প্লেস খুঁজে পাওয়াটাও অনেক বেশি কঠিন। এইসব বলতে বলতেই তারা সেই পাহাড়ের এক চিরের ভেতর ঢুকে পড়ে। আর এরই সাথে সে আরো বলে, দেখেছেন আমি এই কথাগুলো কেন বলেছিলাম? এর কারণ আমরা এই সময় এই পাহাড়েরই এক ফাটলের ভেতর প্রবেশ করেছি। কিন্তু এই প্লেসে ঢোকার পথ কতটা সরু, কিন্তু দেখেছেন ভেতরে প্রবেশ করার পর এটা কত বড় হয়ে গেছে। আর চারপাশে এই জোনাকিগুলোর জন্য এই পুরো প্লেস কতটা আলোকিত হয়ে আছে। দেখুন মিস্টার সাইয়ান, ওই যে সেই ফ্রুট। এটা শুনে কিউনো সেইখান থেকে সেই ফ্রুটের দিকে যেতে শুরু করে আর বলে, হ্যাঁ হ্যাঁ এটাই তো সেই ফ্রুট। তখনই সে সেই ফ্রুট ভালো করে চেক করে বলে যে হ্যাঁ, এর আকার আকৃতি আর রং দেখে তো মনে হচ্ছে যে এটা পেকে গেছে। এর মানে এখনই এটা ছেঁড়ার সময় হয়ে গেছে। এইসব শুনে সাইয়ান বলে, সত্যি তো এই ফলের ভেতর থেকে অনেক পিওর এনার্জি রিলিজ হচ্ছে। এর মানে কি আমরা এই ফলটাকে এখন কেটে কাঁচাই খেতে পারবো, নাকি এই ফলটা খাওয়ার জন্য আমাদেরকে একে রান্না করতে হবে? এইসব শুনে কিউন বলে, না তুমি এখানে ভুল বলছো। কারণ এই ফলটাকে কাঁচা অথবা রান্না করে খেলে এই ফলটা পুরোপুরি অপচয় হয়ে যাবে। তাই আমরা যদি এর সঠিক ব্যবহার করতে চাই তাহলে আমাদেরকে
এই ফলটা অ্যালকেমিস্টদের কাছে দিতে হবে, যাতে করে তারা এর কিছু পিল তৈরি করতে পারে। কারণ এর পিল ইনার ট্রায়ালামের পার্সনদের জন্য এক ম্যাজিক্যাল আইটেমের কাজ করে। কারণ এর থেকে যেই পিল তৈরি হয় সেই পিল ইনার ট্রায়ালামের ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড লেয়ারের পার্সনদেরকে এক চান্সেই এক লেভেল উপরে উঠতে সাহায্য করে। আর এর মধ্যে যত প্রসেস হয় সেই সব প্রসেস অনেক ভালোভাবেই এই পিল কমপ্লিট করে। কারণ ইনার ট্রায়ালামের পার্সনদের প্রত্যেকটা লেভেল আপের সাথেই তাদের পাওয়ার লেভেলের মধ্যে অনেক বড় এক চেঞ্জ আসে। আর সেই চেঞ্জ এই পিল কিছু সময়ের মধ্যেই কমপ্লিট করে দেয়, তাও অনেক ভালোভাবে। কিন্তু যদি ইনার ট্রায়ালামের নিচের কোনো কাল্টিভেটর এই পিল গ্রহণ করে, তাহলে এর পাওয়ার তারা সহ্য করতে পারে না, আর সেইখানেই তারা মারা যায়। তাই আমার মতে এই ফ্রুট ইউজ করে আমাদেরও কিছু পিল তৈরি করা দরকার, যাতে করে আমরা আমাদের লেভেল আপ করতে পারি। আর আমাদের সেক্টর লাইব্রেরিয়ান এর জন্য সব থেকে ভালো পার্সন হবে, কারণ তিনি আমাদের সেক্টরের মধ্যে অনেক ভালো একজন অ্যালকেমিস্ট। তাই আমার মতে তিনি এই ফ্রুট ইউজ করে কমসে কম 5টা পিল তৈরি করতে পারবেন। এই সব শুনে ফ্যাং জিয়াও সেখানে অনেক বেশি খুশি হয়ে বলে, জেনে অনেক ভালো লাগলো যে এই ফ্রুট ইনার ট্রায়ালামের পার্সনদের অনেক কাজে আসবে। তাহলে বলুন মিস্টার সাইয়ান, যে এই ফ্রুট যদি আমি উপহার স্বরূপ মৌকিন সেক্টর লিডারকে দেই, তাহলে কি তিনি খুশি হবেন না? এটা শুনে কিউন বলে, হ্যাঁ অবশ্যই, তিনি এই ফ্রুট পেলে অনেক বেশি খুশি হবেন। তখনই সেখানে সাইয়ান আশেপাশের দৃশ্য দেখে বলে, সত্যি আমরা তো এই ফ্রুট অনেক সহজেই হাসিল করে ফেলেছি। কারণ আমি তো ভেবেছিলাম এই ফ্রুট হাসিল করার জন্য আমাদের এখানে অনেক লম্বা জোরে এক ফাইট করতে হবে। এইসব শুনে মিস ফ্যাং জিয়াও সেখানে একটু রেগে বলে, কেন, তুমি এখানে আসার সময় কি ভেবেছিলে? এর মানে কি এই ফ্রুট আমরা এত সহজেই হাসিল করে ফেলেছি বলে তোমার এটা ভালো লাগছে না? এইসব শুনে কিউন সেখানে তাদেরকে শান্ত করে বলে, প্লিজ একটু অপেক্ষা করো, আর এভাবে ঝগড়া করা বন্ধ করো। এটা শুনে ফ্যাং জিয়াও সেখানে একটু শক হয়ে জিজ্ঞেস করে, যে কি হয়েছে মিস্টার সাইয়ান, এখানে কি কোনো প্রবলেম হয়েছে? এটা শুনে কিউন বলে, না না, এরকম কোনো বিষয় না। কারণ তার এসব কথা শুনে আমার একটা জিনিস মনে পড়ে গেছে। তাই তোমরা কিছু সময় এখানেই অপেক্ষা করো, আমি আশেপাশেই একটা চক্কর মেরে আসছি। এইসব শুনে সাইয়ান সন্দেহের সাথে কিউনের দিকে তাকায়। তখনই কিউন সেখান থেকে যেতে শুরু করে। তাকে যেতে দেখে সাইয়ান মাইন্ড টু মাইন্ড কন্টাক্ট করে তাকে জিজ্ঞেস করে, যে হঠাৎ করে তোমার এমন কি মনে পড়ে গেল, যার জন্য তুমি এখানে আমাদেরকে এভাবেই ছেড়ে কোথাও যাচ্ছ? এটা শুনে কিউনও সেখানে মাইন্ড টু মাইন্ড কন্টাক্ট করে বলে, চিন্তা করো না, যদি আমি যেই জিনিসটা ভেবেছি সেটা যদি সঠিক হয়, তাহলে তোমার সেই ছোট্ট ভূতের সাথে যেই প্রবলেম হচ্ছে সেই প্রবলেমও হয়তো বা সলভ হয়ে যাবে। আর সেখান থেকে ফ্যাং জিয়াও কিউনকে যেতে দেখে তাকে চেয়ার আপ করে বলে, মিস্টার সাইয়ান, যেহেতু আপনি এইখান থেকে কোথাও যাচ্ছেন, সেহেতু নিশ্চয়ই আমাদের ভালোর জন্যই যাচ্ছেন। তাই প্লিজ ঠিকঠাক ভাবেই দ্রুত ফিরে আসবেন, আমি আপনার জন্য এইখানেই অপেক্ষা করব। আর তার যেতে না যেতেই সেখানে ফ্যাং জিয়াও ব্লাশ করতে করতে বলে, সত্যি মিস্টার সাইয়ান, আমি যে আপনাকে কতটা ভালোবাসি এটা নিশ্চয়ই আপনি এখনো বুঝতে পারেননি। কারণ আপনি কেবলই এখান থেকে বাইরে গেছেন, আর এরই মধ্যে আমার আপনার কথা মনে পড়তে শুরু করে দিয়েছে। সত্যি আমি শিওর হয়ে বলতে পারছি না যে যখন আপনি আমার পিওর ফিলিংস সম্পর্কে জানতে পারবেন, তখন আপনি কি আমায় একসেপ্ট করবেন, নাকি এইভাবেই এক ফ্রেন্ডের মতোই রাখবেন? তার এইসব আলতু ফালতু কথা শুনে সাইয়ান সেখানে একটু গম্ভীর হয়ে ভাবতে শুরু করে, সত্যি সে তো তার জন্য পুরোপুরি পাগল হয়ে আছে। কিন্তু আমার মনে হয় না এটা বেশি সময় পর্যন্ত কন্টিনিউ হবে, কারণ যখন সে আমাদের সেক্টরে জয়েন হবে আর তার আসল পরিচয় জানতে পারবে, তখন না জানে তার মাথায় কোন আকাশটা ভেঙে এসে পড়বে। সত্যি এইসব দেখার পর শুধু আমি এই ভয়ে আছি যে যখন এইসব কিছু হয়ে যাবে, তখন যেন তাদের মধ্যে আমি না ফেসে যাই। তখনই সিন শিফট হয়, আমরা আবার সেই গুহার মধ্যে তু আর তার কিছু সাঙ্গপাঙ্গকে দেখতে পাই। সে বলে, তোমরা এভাবে মন মরা হয়ে কেন বসে আছো? শুধু শুধুই ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ তোমাদের মধ্যে কেউই এখানে মরবে না। তোমরা শুধু রিস্কের কথা কেন ভাবছো?
তোমরা এর ফলাফলের কথাও ভাবো, কারণ যদি তোমরা এর এনার্জি সহ্য করতে পারো তাহলে তোমাদের স্ট্রেংথ আগের থেকে অনেক বেশি বেড়ে যাবে। তাই এখন এখানে মনমরা হয়ে বসে না থেকে একটু স্মাইল করো। এই সব বলতে বলতেই সেখানে তার কারোর প্রেজেন্স ফিল হয়, আর এর সাথে সে সেখানে একটু গম্ভীর হয়ে সেই দিকে তাকায়। তখনই সে সেখানে এক ক্রেবি স্মাইলের সাথে বলে, কে ওখানে? লুকিয়ে না থেকে সামনে এসে হ্যালো বলছো না কেন? আর এই সব শুনে তার আশেপাশে যেই পার্সনরা বসেছিল তারা সেই দিকে তাকিয়ে অনেক বেশি ঘাবড়ে যায়। তখনই সেখানে তো তার ইন্টারনাল এনার্জি রিলিজ করে তার উপর অ্যাটাক করে বলে, যদি আপনি এখানে এই ইং ফ্রুট নেওয়ার জন্য এসে থাকেন তাহলে আপনি ভুল জায়গায় চলে এসেছেন, কারণ আমি অনেক সময় ধরেই এই ফ্রুটের দেখাশোনা করছি। তাই যদি সত্যিই আপনি এরকম কোনো ফ্রুট হাসিল করতে চান তাহলে প্লিজ অন্য কোথাও দেখুন। তখন সামনে থেকে সেই পার্সনও তার উপর অ্যাটাক করে দেয়, আর যখনই তাদের একে অপরের অ্যাটাক একে অপরের সাথে হিট হয় তখন সেখানে তার যেই প্রেসার রিলিজ হচ্ছিল সেই প্রেসারের জন্য সেখানের সাধারণ কাল্টিভেটররা যারা তুর ভয়ে সেখানে বসেছিল তারা ব্যথায় আর ভয়ে চিল্লাতে চিল্লাতে বলে যে কি আরো একজন ইনার ট্রেলামের কাল্টিভেটর এখানে চলে এসেছে। সত্যি তাদের পাওয়ার প্রেসার এতটাই বেশি যে আমরা এখানে ঠিক করে শ্বাসও নিতে পারছি না, মনে হচ্ছে এখানেই মরে যাব। প্লিজ কেউ তো আমাদেরকে বাঁচাও। তখনই আমরা দেখতে পাই এই সময় সেই মাউন্টেনের গুহার বাহিরে অনেক বড় এক স্কেলেটন বেজে আছে। সে বলে, সত্যি এটা তো অনেক অ্যামেজিং এক প্লেস। তখনই সে সেই গুহার সাহায্যে ভেতরে উকি দিয়ে বলে, সত্যি মিস্টার, আপনার কথা আর রাগ দেখে তো মনে হচ্ছে যে আপনি এই ফ্রুট পাহারার জন্য অনেক লম্বা সময় এখানেই কাটিয়েছেন। কিন্তু কি করার, যেহেতু আমি এখন এখানে চলে এসেছি তাই এখানে কি করতে হবে এটা তো বলার কোনো দরকারই নেই, তাই না? এত বড় এক স্কেলেটন দেখে তো সেখানে অনেকটা শক আর রাগের সাথে ভাবতে শুরু করে, কি এটা তো এক স্কেলেটন ম্যানিপুলেটিং টেকনিক। এই টেকনিক তো শুধু চংলিং সেক্টর মেম্বাররাই পারফর্ম করতে পারে। এটা বলে সে এখানে ভাবতে শুরু করে, ধ্যাত্তেরি, এর মানে ইয়াং রয়ু আমার কাছে যে ইনফরমেশনটা বিক্রি করেছে সেটা একেবারেই ফালতু ছিল, কারণ তখনই আমার তার মধ্যে কিছু তো একটা গন্ডগোল মনে হচ্ছিল। আর এখন এই স্কেলেটন মাস্টারকে এখানে দেখে আমি এই জিনিসটা পুরোপুরি শিওর হয়ে গেছি। এর মানে ইয়াং রয়ু আমায় শুধু এই খোকলা ইনফরমেশনটা বিক্রি করেছে। এই কারণ এই ফ্রুট সম্পর্কে চংলিং সেক্টর মেম্বাররা আগে থেকেই জানতো। তখনই সে বাহিরে সেই স্কেলেটনের অরা আর ডিস্ট্রাকশনের মাত্রা দেখে আরো ভাবে যে এই স্কেলেটনটা সাইজে অনেক বড়, আর যে এই সময় তাকে কন্ট্রোল করছে তার কন্ট্রোলিং অ্যাবিলিটিও অনেক ভালো। এটা দেখে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে নিশ্চয়ই সেই পার্সনও অনেক বেশি স্ট্রং হবে। তখনই সেই স্কেলেটন মাউন্টেনের সেই গুহার মধ্যে অ্যাটাক করে দেয়, যার জন্য এর আশেপাশে যা কিছু ছিল সেই সব কিছুই সেইখান থেকে গায়েব হয়ে যায়। আর যখনই সেই স্কেলেটন সেখানে তার মুখ খোলে তখনই আমরা সেই স্কেলেটনের মুখের ভেতর এই স্কেলেটন যেই কাল্টিভেটর নিয়ন্ত্রণ করছে তাকে দেখতে পাই। সে সেখানে এক স্মাইলের সাথে বলে, দেখে তো মনে হচ্ছে যে এখনো এই ফ্রুট ভালোভাবে পাকেনি, তাই চলো এখন আমরা দুজন মিলেই একসাথে এই ফ্রুট পাকার জন্য অপেক্ষা করি। তখনই আমরা জানতে পারি সেই পার্সনের নাম ঝাউসি, আর সে চংলিং সেক্টর একজন এল্ডার। তাকে দেখে তু সেখানে তাকে গ্রিট করে বলে, ঠিক আছে তাহলে আমরা এরকমটাই করি যে যতক্ষণ পর্যন্ত এই ফ্রুট পুরোপুরি পেকে যাবে না ততক্ষণ পর্যন্ত আমরা একসাথেই এখানে এর জন্য অপেক্ষা করব। আর যখন এই ফল পেকে যাবে তখনই আমরা এই জিনিসটা ডিসাইড করে নেব যে আমাদের মধ্যে কে বেশি স্ট্রং, ঠিক আছে? এটা শুনে ঝাউসিও এর জন্য এগ্রি হয়ে যায়, কিন্তু এর পরের মোমেন্টে সে সেখানে কিছু সেন্স করে অনেক বেশি শক হয়ে যায়। আর এরই সাথে তুকে জিজ্ঞেস করে যে হেই, তুমি কি এটা ফিল করেছো? এটা শুনে তু সেখানে একটু সিরিয়াস হয়ে বলে, কি তুমি কি বলতে চাচ্ছ? আর এখানে তুমি এমন কি ফিল করেছো যার জন্য এতটা শক হয়ে গেছো? তখনই আমরা তোর পেছনের দেয়ালে একটা ফাটল দেখতে পাই, আর সেই ফাটল অনেক অদ্ভুত ছিল।
তখনই ঝাউসি বলে, না না, তেমন কিছুই না। আমার মনে হয় এত সময় অপেক্ষার পর এই ফ্রুট নিজের সামনে দেখে আমি একটু বেশি কনসিয়াস হয়ে গেছি, যার জন্য আশেপাশে না জানে কি কি সেন্স করতে শুরু করে দিয়েছি। তখনই সিন সে এখান থেকে অনেকটা দূর কিউনের উপর শিফট হয়। সে আশেপাশের অরা ফিল করে ভাবছিল যে হ্যাঁ, আমি যেমনটা ভেবেছিলাম যে যেহেতু আমরা এখানে একটা ইয়াং ফ্রুট পেয়েছি, এর মানে নিশ্চয়ই এর আশেপাশেই একটা ইয়ং ফ্রুটও আছে। এখন শুধু আমায় দ্রুত সেই ফ্রুটের লোকেশন খুঁজে বের করতে হবে। তখনই তার নজর তুষাং আর ঝাউসির উপর পড়ে। তাদেরকে দেখে সে সেখানে ভাবতে শুরু করে, যদি তারা দুজন একসঙ্গেও আমাকে ব্লক করার চেষ্টা করে, এরপরও আমার মনে হয় না যে তারা এইখানে আমায় সেই ফ্রুট হাসিল করা থেকে কোনোভাবেই বাধা দিতে পারবে। কিন্তু এটা বলেই সে সেখানে একটু ভাবতে শুরু করে, আর ভাবতে ভাবতেই বলে যে চংলিং সেক্ট এটা এমন এক সেক্ট যারা তাদের সাথে যদি কখনো কোনো কিছু একবার হয়ে যায়, তাহলে তারা কখনোই সেই ইনসিডেন্ট ভুলে না। যত সময় পর্যন্ত তারা বদলা না নিতে পারে, তত সময় পর্যন্ত তারা তাদের পেছনে লেগেই থাকে। এর জন্য যদি তাদেরকে নিজেদের সর্বস্ব ত্যাগ করে দিতে হয়, এরপরও এরই জন্য তো কোনো সেক্ট তাদের সাথে পাঙ্গা নেয় না। তাই আমার মনে হয় এই যাত্রায় সাইয়ানের সেই ছোট্ট ভূত, এর মানে কিউনার ভাগ্য অনেক খারাপ। আর এইখানে কিউনের এই টেনশন ভরা থিঙ্কিং এর সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।